বর্তমান যুগে দাঁড়িয়ে যেমন বদলে যাচ্ছে পৃথিবীর রং, সেরকমই বদলে যাচ্ছে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের সমীকরণ, বদলে যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের সমীকরণ ও ব্যাখ্যা। আজকে বলবো মাস্টার তার জীবনের একটি কথা। বিয়ের রাত। মাস্টারদা এসেছেন বিয়ে করতে। বিয়ের মন্ত্র পড়া হবে এবার। হঠাৎ পাশ থেকে একজন মাস্টারদার হাতে গুঁজে দিলেন একটি চিরকুট। সেই চিরকুটটা পড়ে চিন্তিত ও গম্ভীর হয়ে গেলেন মাস্টারদা। গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে কলকাতার দলের উচ্চমহল থেকে। পরে ফুলশয্যার রাতে নির্জনে কক্ষের সহধর্মিণী পুষ্পকে বললেন, তোমার কাছে আমার অপরাধের সীমা নেই। তুমি আমার অগ্নিসাক্ষী করা স্ত্রী। জীবনের শেষ দিন পর্যন্ত তুমি আমার স্ত্রীই থাকবে। কিন্তু দলের গুরুত্বপূর্ণ কাজে আমার ডাক এসেছে যে আজই তোমার কাছ থেকে আমাকে বিদায় নিতে হবে। অশ্রুসিক্ত নয়নে বিদায় দিয়েছিলেন নববিবাহিত স্ত্রী পুষ্প। শুধু এইটুকুই চেয়েছিলেন মাঝে মাঝে যেন তাকে কিছু চিঠি পাঠানো হয়। কথাও রেখেছিলেন অবশ্য মাস্টারদা। চিঠি আসতো পুষ্পর কাছে খুব সংগোপনে। যে চিঠি শুরু হতো স্নেহের পুষ্প দিয়ে, আর শেষ হতো তোমারই সূর্য দিয়ে। আর কোনোদিন দেখা হয়নি স্বামী স্ত্রীর সঙ্গে। যেদিন শেষ দেখা হয়েছিল সেদিন পুষ্প নিউমোনিয়া রোগে আক্রান্ত মৃত্যু পথযাত্রী, আর মাস্টারদা সূর্য সেন তখন জেলে বন্দি। প্যারোলেকে কয়েক ঘন্টার জন্য ছাড়া পেয়ে স্নেহের পুষ্পকে দেখতে এলেন, কিন্তু তার আগেই জীবনের দীপ নিভে গেছে পুষ্প। এই জন্য মনে হয় স্বামী স্ত্রীর সমাসে বলা হয়েছে সে ও আমি, দুয়ে মিলে হয় স্বামী।